স্বৈরাচারী শাসকের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরিয়ার পরিস্থিতি। রাজধানী দামেস্কের বাসিন্দারা নতুন সিরিয়া গঠনের স্বপ্ন দেখলেও দেশটিতে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট। জ্বালানি তেলের সংকটের কারণে ধস নেমেছে পরিবহন ব্যবস্থায়। সরবরাহ ঘাটতির কারণে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। খাবারের হার অস্বাভাবিক হারে বেড়েছে, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দোকানপাট খুলতে শুরু করেছি। জ্বালানি স্টেশনে গ্যাস পর্যাপ্ত পরিমাণে নেই, শুধুমাত্র রাস্তায় জ্বালানি কেনা যায়, তবে দাম অনেক বেশি। দীর্ঘদিনের সংঘাতের পর সিরিয়ায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, বাশার আল আসাদের পতনের উদযাপনের মধ্যে কারখানাগুলো বন্ধ থাকায় খাদ্য উৎপাদনে ব্যাঘাত ঘটেছিল, তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকে ফিরে আসতে শুরু করেছে বলে মত তাদের। আমরা এক ধরনের শূন্যতার মধ্যে বাস করছি। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে খাবার বা পানীয় কিভাবে জোগাড় করব তা বুঝতে পারছি না। গেল 8 ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দামেস্ক দখলে নিলে রাশিয়ায় পালিয়ে রাজনৈতিক আশ্রয় নেয় বাশার আল আসাদ। এর মাধ্যমে আসাদ ও তার পরিবারের 5 দশকের শাসনের অবসান ঘটে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।